হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরএফএ বেরিতে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমার লাভবার্ড পাখির খাবারগুলো সব ধুয়ে দিয়েছি। তো এখানে সকল খাবার মিক্স যেগুলো আসলে একদম সবগুলো ধুই নেই, একদম হাফ ধুয়ে আজকে আপাতত রোদ দিছি। রোদও বেশি নেই, হালকা পাতলা রোদ। পাখিকে ধোয়া খাবার দেওয়ার চেষ্টা করবেন সব সময়, কারণ ধুলে পাখির খাবারে যে ধুলোগুলো থাকে সেগুলো চলে যায় এবং খুব ভালো। আমি এর আগের বার ধুইছিলাম, তো আমি খুব ভালো একটা রেজাল্ট পাইছি পাখির খাবারগুলো ধুয়ে, আলহামদুলিল্লাহ। তো আপনারা ধুবেন, ধুয়ে পাখিকে খাবার দেবেন করে থাকে। তারপর হলো আপনার বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্স করে দেয়, কারণ এগুলো গোডাউনে অনেক দিন ধরে পড়ে থাকে যেন পোকা টোকা না ধরে। এই জন্য আপনারা এই খাবারগুলো ধুয়ে মিক্স করে দেবেন, কারণ খাবারের মধ্যে ধুলো থাকলে পাখির হজমের সমস্যা হয়, পাখির হেলথের গ্রোথের সমস্যা হয়, এবং যদি বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই আপনারা ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমার খাবারটা মিক্সের একটু সমস্যা হয়ে গেছে। তো এখানে রয়েছে হলো আপনার সূর্যমুখী, ক্যানারি কিছু, তারপর হলো আপনার চীনা, সাদা মিলেট, লাল মিলেট, ধান। কুসুম ফুল নেই, কুসুম ফুলটা আনা হয়নি এখনও, কুসুম ফুলটা আনা হবে। তারপর হলো আপনার কালো মিলেট আনা হবে। তো আরও প্রায় ক্যানারি আরও লাগবে আমার, প্রায় 3.5 থেকে 3 কেজি খাবার এখানে আরও আছে খাবার। এটা তো অর্ধেক আনছে, আরও অর্ধেক বাসায় রয়েছে। তো এগুলো সব মিক্স করব। তো এগুলো এই যে এখানে আমি উপরে একটি সাদা কাপড় দিছি, তার নিচে কার্পেট দিছি, কারণ সাদা কাপড়টা পানিটা চুষে নেয়। চুষে নেওয়ার ফলে তখন তাড়াতাড়ি এটা খাবারটা শুকায়, এই কারণে নিচে খাবারের নিচে সাদা পাতলা একদম একটা উন্না দেওয়া। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ভিডিও। তো আপনারা চেষ্টা করবেন সবাই পাখির খাবারগুলো ধুয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।